আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ জামাত ইসলামী সমালোচিত, আলোচিত একটি রাজনৈতিক দল। কিন্তু এইবার জামাত ইসলামী যেই জায়গায় দাঁড়িয়েছে, ক্ষমতার খুব নিকটবর্তী। জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার জন্য খুব উদগ্রীব হয়ে বসে আছে। জামাত কি এবার সত্যিই খেলে দিবে ক্ষমতার এই চাইলটা? জামাত যেটা করছে সেটা অন্য কোনো দল করতে পারেনি এই স্বৈরাচার সরকারের পতনের পরে। আমি আপনাদেরকে জামাত যে গণমানুষের দল হয়ে উঠছে এটার দুইটা উদাহরণ দিই। আমি আগের দিনকেরা অফিস শেষ করে একটা পিঠার দোকানে দুইটা পিঠা খাইছি। খাওয়ার সময় ওই দোকানদার বলতেছিল যে পাশের দোকানদারকে, দেখ সত্যিই এবার জামাত মনে হয় ক্ষমতায় চলে যাবে। আবার আজকেরা যখন সকালবেলা হাঁটতেছি রাস্তা থেকে, 3জন লোক ক্লিন শেভ, দেখলে মনে হয় যে অন্য দল সাপোর্টার কিংবা যে কোনো জামাতের কাছের লোকও না, শুভাকাঙ্ক্ষীও না। তারাও বলাবলি করতেছে যে জামাত যেই চাইলটা দিতেছে মনে হয় এবার ক্ষমতায় চলে যাবে। এই যে সফলতাটুকু জামাত অর্জন করতে পেরেছে, এর জন্য অনেক ত্যাগ তিতিক্ষা তাদেরকে পূরণ করতে হয়েছে। যেরকম অনেক নেতা শহীদ হয়ে গেছে, শিবিরের অনেক ছেলেপেলে শহীদ হয়েছে, গুম আছে। এই সমস্তর লাশ, গুম, ফাঁসি এর উপর দাঁড়িয়ে এই সংগঠন এত দূর আসতে পেরেছে। এবার মেইন টপিকে আসি। বিগত সরকার পতনের পরে, সরকার পতনে তো জামাতের বিশাল বড় একটা হাত ছিল, শিবিরের একটা হাত ছিল। পতনের পরে এই কয় মাসে জামাতের যে রানিং, যেই পলিসি মেকার, খুব মারাত্মক। দেখেন, আপনি যদি 20 বছর আগের জামাতের সাথে এখনকার জামাতকে মিলান, তাহলে আপনি ভুল করবেন, ভুলের রাজ্যে বসবাস করবেন। কারণ তারা যেভাবে পলিসি মেকিং করছে, কিভাবে করে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডাকসু, চাকসু, রাকসু, জাকসু সবগুলো নিয়ে গেছে, জিতে গেছে। তাদের পলিসি মেকিংটা দেখেন, তারা পুরা জনতার কাছে চলে আসতেছে কাজের মাধ্যমে। যেরকম যেরকম আপনি যদি দেখেন, তারা হিন্দুদের ভোট টানার জন্য খুলনা 5-এ কৃষ্ণনন্দীকে প্রার্থী করেছে। এর জন্য অন্যান্য দল খুব চেইতামিতে আগুন। তারাই বলতো, জামাত কি সবার দল? জামাত থেকে কি সবাই ইলেকশন করতে পারবে? কিন্তু এবার জামাত কি করছে দেখেন। আমি আগের দিনকার একটা লোক, বিএনপির সমর্থক, উনি বলতেছিল জামাতের একজন ছোট্ট নেতার ভাষণ নিয়ে উনি বিশ্লেষণ করতেছিল। তাহলে দেখেন জামাত কত দূর চলে গেছে, যে 20 বছর আগে জামাতের মাত্র 5জন সেন্ট্রাল লিডারদের নিয়ে কথা হতো, আর এখন জামাত ছাপিয়ে এখন শিবিরেরও এমন 10জন লোক আছে, এমন 10জন নেতা আছে যারা বিভিন্ন জায়গায় গেলে সাংবাদিক জড়ো হয়, তাদের নিয়ে সমালোচনা হয়। আর জামাতে তো এরকম 50-100 জন লিডার বর্তমান সময় তৈরি করতে সক্ষম হয়েছে। জামাত অনেক দিক থেকে এগিয়ে আছে। তারা এই বিগত দিনে সরকার পতনের পরে চাঁদাবাজি করেনি, টেন্ডারবাজি করেনি, খারাপ কাজ করেনি, ধর্ষণ করেনি। তাদের ভালো কাজের মাধ্যমে, শিক্ষার্থী বান্ধব কাজ করেছে শিবির, এর মাধ্যমে তারা জনতার কাতারে এসেছে। এবার এই 8 দল মিলে যদি সত্যিই একটা চাইল দিতে পারে, তাহলে ক্ষমতায় চলে গেলেও যাইতে পারে, ক্ষমতায় যেতে পারে, সম্ভাবনা আছে, উড়িয়ে দেওয়া যাবে না। কারণ প্রতিপক্ষ যতই ছোট হোক না কেন, তাকে শক্তিশালী মনে করাই বুদ্ধিমানের কাজ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।